চারিদিকে দোকানপাট বাজার, তার উপর রয়েছে টোটো অটোর দৌরাত্ম্য, যার কারণে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলা দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বুধবার শান্তিপুর পুরসভার চেয়ারম্যানের তরফ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক থেকে শুরু করে NULM এর প্রতিনিধিরা। অবৈধভাবে দখল করে থাকা ফুটপাত ও যানজটের সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে চেয়ারম্যানের আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব বারোয়ারি এবং শান্তিপুরের বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। সাধারণ মানুষের চলাচলের পথ স্বাভাবিক করতে টোটো ইউনিয়ন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। এদিন পৌরসভার তরফ থেকে পৌরপতি ডেকেছিল, ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমাদের তিনজনকে ডেকেছিল, যে ভেন্ডিং জোন এবং নন ভেন্ডিং জোন, যে রাস্তাঘাট যেভাবে দখল হচ্ছে, সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসছে। সেই সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা এমনই এসছে যে রাস্তা দখল করে মানুষের অসুবিধা করে ব্যবসা করা বা অন্য কিছু করা যাবে না। যদিও আমরা ব্যবসায়ী সমিতির দায়িত্বে আমরা তিনজনেই রয়েছি, সুতরাং ব্যবসায়ীদের ক্ষতি হোক আমরা চাই না। শান্তিপুর স্টেশন যাওয়ার বিকল্প একটি পথ ইতিমধ্যেই শুরু হয়েছে, যা নিয়ে আগামীতে ওই অঞ্চলে টোটো সংগঠন এবং ব্যবসায়িক মহলের সহযোগিতায় যানজট মুক্ত করার জন্য সকলে একজোট হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এমনকি গ্রাম এবং শহরের টোটো আলাদা চিহ্নিতকরণ করতে হবে, অপ্রয়োজনে টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। যে আমরা পঞ্চায়েত এবং শহর দুটো একসাথে ছিলাম, আমাদের এখন আলোচনা হয়ে গেছে, পঞ্চায়েতের টোটো আলাদা হবে এবং শহরের টোটো আলাদা হবে। আমাদের আইএনটিটিসির যিনি সভাপতি আছে, উনি বলেছেন যে আমাদের যে টোটো ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ডে যারা যারা আছে তাদের নামের লিস্ট নিতে বলেছে। সেই নামের লিস্ট নিয়ে আমরা শহরটাকে আলাদা করব এবং পঞ্চায়েতটাকে আলাদা করব। ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ জানান, শান্তিপুর সূত্রাগড় তাঁত কাপড়ের হাট সংলগ্ন এলাকায় এই ধরনের দোকানের জন্য স্কুলের বাচ্চাদের উপস্থিতির হার কমে গিয়েছে। কাশ্যপাড়া দিয়ে হেঁটে যাতায়াত করার মতো পরিস্থিতি থাকে না যার মাঝে মধ্যে। ডাকঘর থেকে বড় বাজার সর্বত্রই একই চিত্র। তবে সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই এই বিষয়ে ব্যবসায়ী সমিতি পৌরসভাকে সহযোগিতা করবে বলেই জানিয়েছেন। অনৈতিক হলেও বিপুল সংখ্যক মানুষের রুটি রুজির কথা পৌরসভা ভেবেছে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, প্রকৃতপক্ষে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে তা আগামীতে কর্মতীর্থ নামে একটি প্রকল্পে তাদের অন্তর্ভুক্ত করে কোনো সহযোগিতা করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে পুরসভা। আর কোনোভাবে সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করা যাবে না। এটা সরকারি নির্দেশ নামা বলে আমরা এখানে আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে আরম্ভ করে NULM এর যারা দায়িত্বে আছেন তাদের, এবং গভর্নমেন্টের আমাদের যে পৌরসভার যে এক্সিকিউটিভ অফিসার তিনি ছিলেন, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ছিলেন, শান্তিপুর হসপিটালের প্রতিনিধি ছিলেন, সবাইকে নিয়ে আমাদের একটা আলোচনা হলো শান্তিপুরে কোন কোন জায়গায় ভেন্ডিং জোন, কোন কোন জায়গায় নন ভেন্ডিং জোন, সেইগুলো আমরা চিহ্নিতকরণ করে তাদের কাছ থেকে সবার মতামত নিয়ে আমরা নির্দিষ্ট গাইডলাইন মেনে সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা সেটা পাঠাবো। এবার পাঠানোর পরে তারা নির্দিষ্ট জায়গায় এসে সার্ভে করে দেখে পরবর্তী দিনে যে জায়গাগুলো নন ভেন্ডিং জোন, যে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছে বা ফুটপাথগুলো, সেগুলো নির্দিষ্টভাবেই সরকারি গাইডলাইন মেনে এবং সরকারি একটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশনামাও রয়েছে এবং যেটা আমার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারিও তাতে সই করেছেন। সেই সব নিয়ে আমরা পরবর্তী দিনে এখানে যেটা আলোচনা হয়েছে, শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে বিস্তারিতভাবে একটু অ্যাওয়ারনেস করা, মানুষকে বোঝানো এবং পৌরসভা এবং শান্তিপুর থানা পৌর আমাদের থানার আধিকারিকদের নিয়ে পরবর্তী দিনে আমরা সেই সব স্থানে ব্যবসায়ী সমিতির সবাইকে নিয়ে আলোচনা করে যাতে নির্দিষ্টভাবে যে জায়গাগুলো সরকার নির্ধারিত করে দেবে এগুলো ভেন্ডিং জোন, এগুলো নন ভেন্ডিং জোন, সেই জায়গাগুলো আমরা পরবর্তী দিনে পদক্ষেপ নিয়ে আমরা এগোবো। সমস্যা একদিনের নয়, দীর্ঘদিনের। এখন দেখার পুরো প্রশাসন এবং ব্যবসায়ীরা সদিচ্ছায় কতটা সুরাহা মেলে সাধারণ মানুষের। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।